পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে জগদ্দলের জগদ্ধাত্রী তলায় পুরাতন ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চালু হয়েছে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প। বুথ পিছু 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। লক্ষ্য রাজ্যের প্রতিটি বুথের মানুষের সমস্যা দ্রুত সমাধান করা। উক্ত প্রকল্পে জগদ্দল বিধানসভা কেন্দ্রের পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর সংসদের 34 নম্বর পাটের জগদ্ধাত্রী তলার একটি পুকুরের পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছে। সেখানে কলু পুকুর পাড় বাঁধানোর কাজের বরাত পেয়েছেন তৃণমূলের পানপুর কেউটিয়া অঞ্চল সভাপতি মাসুদ মণ্ডল। স্থানীয়রা জানায় পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পে পুকুরের গার্ডওয়াল দেওয়ার কাজ শুরু হয়েছে। তাদের অভিযোগ, পুকুর পাড়ের গার্ডওয়াল তৈরির ক্ষেত্রে পুরনো ইট ব্যবহার করা হচ্ছে। তবে পুরনো ইট ব্যবহার করে পুকুর পাড়ের গার্ডওয়াল নির্মাণ করলে তা ভেঙে পড়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। কেউটিয়া জগদ্ধাত্রী তলা। এই জায়গাটার নাম কি কলুর পুকুর বলে পরিচিত? হ্যাঁ, হ্যাঁ, কলুর পুকুর বলে পরিচিত। এই যে রাস্তাটা, এই যে গার্ডওয়ালটা হচ্ছে, হ্যাঁ, এটা কবে হয়েছে? এটা ঢালাইটা ঢালাইটা কালকে। কালকে হয়েছে। এটা কি পাড়ায় সমাধানের জন্য? হ্যাঁ, পড়াশোনা। আচ্ছা, মানে পাড়ায় সমাধান প্রকল্পের জন্য। হ্যাঁ, এই তলায় কি পুরনো ইট দেওয়া হয়েছে কালকে? পুরনো কি বলতে পারবো না, কালো কালো ইট দেখেছি আমরা বাড়ি মানে থেকে নতুন ইট দেখেছি। দেখেননি? না, না। মানে পুরোই কালো কালো ইট ছিল? হ্যাঁ, নতুন ইটের রয়েছে, ছিল কি বলতেও পারবো না, কারণ এখনো তো নতুন ইটের রয়েছে। আচ্ছা, এই রাস্তার ধারে কালো ইট রাখা ছিল সব? হ্যাঁ, হ্যাঁ। মানে কালকে ঢালাই দিয়েছে এরা? আচ্ছা। যদিও পুকুর পাড়ের গার্ডওয়াল তৈরিতে পুরাতন ইট ব্যবহার স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতা তথা ঠিকাদার মাসুদ মণ্ডল। ঠিকাদার জানান, মাটি কাটার সময় রাস্তায় অনেক পুরনো ইট বেরিয়েছিল। সেই পুরনো ইট দিয়ে ঢালাইয়ের কাজ করা হয়েছে। তবে গাঁথনির কাজে তিনি পুরনো ইট ব্যবহার করবেন না। ওটা যখন কাটা হয়, ঠিক আছে, আচ্ছা ওই ওর ওর যে ওই ঢালাই রাস্তাটা ভেঙে যাচ্ছে, ওর নিচে একটা ইটের রাস্তা আছে। আচ্ছা হ্যাঁ, ওই ইটগুলো সব খুলে খুলে ওখানে পড়েছিল। ঠিক আছে, আচ্ছা আমি ওই মাটিটা যখন কেটেছি অনেক ইট ওখানে বেরিয়েছে। আচ্ছা হ্যাঁ, ওই ইটগুলোই আমি জড়ো করেছি এবং কিছুটা ইট মনে হয় প্রায় ধরে নেন 100 মতো ইট, যেটা হলো ওই পুরোনো ইটই সোলিং এ ওই নিচে লেগেছে। ঠিক আছে, আর দিয়ে দিয়ে ঢালাই করা হয়েছে। একটা ইটও আমি এখনো গাঁথিনি।